নবীজির দাম কম না বেশি? জোরে বলেন। এমপির দাম কম না বেশি? মন্ত্রীর দাম কম না বেশি? প্রিয় ভাইরা আমার দিকে তাকান, রাজা করে কিতাবে রাখেন আল্লাহ নবী ঘুমায়। আল্লাহ জিবরাইল ডাক দে বলল, আল্লাহ আপনি তো আপনার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন, আপনার নবী তো ঘুমাচ্ছে গো পয়গম্বর, আমি এখন আপনার নবীরে কি করব? আল্লাহর পয়গম্বর আপনার ঘুমাচ্ছে, আপনার নবী। আল্লাহ থেকে বলল, হে জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানায় দিলাম, তোমার যে নূরের গাল, তোমার যে নূরের জিহ্বা এবং জিহ্বা এবং গালটা আমার নবীর পায়ের তালুর ভিতরে লাগায় দাও, সঙ্গে সঙ্গে আমার নবীজির আমার বন্ধুর ঘুম ভেঙে যাবে। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কি করলো? তার গাল, তার জিহ্বা নবীর পায়ের তালুর মধ্যে লাগায় দিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, জোরে বলেন তো নবী মানুষ না জিন? যারা বলেন নাই তাদের কাছে মনে হয় জিন। জোরে বলেন মানুষ না জিন? কেমন মানুষ? সাধারণ মানুষ না, আপনার আমার মতো পোষা মানুষ না। কথা কন না কেন? ওলি আল্লাহ বলে নবীর মুহাব্বত কলিজার মধ্যে লাগাও। প্রিয় ভাইরা আমার, একটা বার বলে দেই, নবীজির সুন্নাত, নবীজির প্রতি ভালোবাসা আল্লাহর জমিনের ভিতরে কতটুকু নিয়ে যায়। আল্লাহর ওলির কাছে একজন তার সালেক আছেন, মুর্শিদ। সালেক আসার পরে ওলি আল্লাহর কাছে বলতে, হুজুর আপনার কার্যকলাপ আমি খুব পছন্দনীয়, পিসাব আপনি আমাকে সুন্দর করে মুরিদ বানায় দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সালেক বানায় দেন, সুন্নি বানায় দেন। ওলি আল্লাহ ডাক দেখো, আমি দিতে পারি। এই তাকান, এদিকে তাকান, আমি তোমার মুরিদ বানাইতে পারি, শর্ত হলো নামাজ পড়া যাবে না। ওই আবার কেবা ওলি আল্লাহ, নামাজ পড়া লাগে না? কথা বল না কেন? এমন কোন ওলি নাই তামাম পৃথিবীতে নামাজ পড়ে নাই, নামাজ পড়ে ওলি হয়েছে। কথা বল না কেন? এই যে শাহ মাহমুদ, উনি নামাজ পড়ে নাই, নামাজ পড়েই এত বড় ওলি। নামাজ না পড়ে ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি বলছে, বাবা আমার কাছে মুরিদ হইলে নামাজ পড়া যাবে না। উনি বলছে ঠিক আছে, তারপর আমি যেহেতু আপনার ভক্ত, আমারে পড়ায় মুরিদ বানা দিছি, এক ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে পারবি না। এই লোকটা এমনই সালেক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। আল্লাহু আকবার জোরে বলে। লোকটা বলতেছে, ওলি আল্লাহ কত দূরে যা আমি বায়াত হয়েছি, তো আল্লাহ ওলির কথা মানা লাগবে, আল্লাহর কথাও মানা লাগবে। আমি খালি ফরজটা করে শুয়ে পড়ব, ওলি আল্লাহ তো দেখবে না। সুবহানাল্লাহ ধরে বলে, আরে দোস্ত, ওলি আল্লাহ তো কয় চোখ? 4 6টা চোখ, অন্তরে 2টা, আপনার আমার বাহ্যিক 2টা, আর রুহানি 2টা। সুবহানাল্লাহ বলে। এমন ওলি আছে বাংলার জমিনে, শাহজাদপুর জহর করে আসরে যারা পরে মক্কা মদিনায়। সুবহানাল্লাহ বাড়ির যে খেদার মধ্যে হয়ে জোরে করে সুবহানাল্লাহ। যারা জোরে সুবহানাল্লাহ তাদের জন্য 2 টোপলা, আর যারা আসছে তাদের জন্য 1 টোপলা। জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খামোশ। সঙ্গে সঙ্গে ফরজটা পড়ে, ফরজটা পড়ে নেওয়ার পরে স্বপ্নে দেখে কি, বিশ্ব নবী তাকে ডাকছে, কিরে পাগল
আমার সুন্নত ভুলে গেলি। সুবহানাল্লাহ বলে। নবী এসে ডাকতেছে, পাগল আমার তুই ভুলে গেলি, তুই না আমার সুন্নত আদায় করতি। এতবার এই স্বপ্নে দেখার পরে সে পাগল পাড়া হয়ে গেছে। সর্বনাশ, বিশ্ব নবী আমাকে ডাকছে, সকালবেলা উঠেই আল্লাহর ওলির কাছে গিয়েছে, হুজুর সর্বনাশ। ওলি তো মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলে। লাগছে পেঁয়াজ। কথা বলেন না ভাই। কিরে পাগল কি হয়েছে? হুজুর সর্বনাশ। কি হয়েছে? বলে আপনার কাছে মুড়ি ধরে আমার লাভ হইল না, ক্ষতি হয়ে গেল। কি? বলে আপনার কাছে আসলাম, আপনি বললেন যে নামাজ পড়া লাগবে না, তো আল্লাহর হুকুম আমি কেমনে ছেড়ে দেই? আপনার কথাও মানছি, আল্লাহর কথাও মানছি, শুধু ফরজটা পড়ে ঘুমায় রয়েছিলাম। হুজুর রাত্রিবেলা দেখি কি নবী এসে আমাকে ডাকছে, কিরে পাগল আমার সুন্নত আমার মহাব্বত ভুলে গেলি? জোরে কান, জোরে কান, জোরে কান। আল্লাহ ডাক বাবা, খুব কি কষ্ট হচ্ছে আপনাদের? ডাক দিয়ে বলল, বাবা এই জন্যই তো তোমার বলেছিলাম তুমি নামাজ কায়দা করে দিও, নামাজ বাদ দিও। আজকের দিনটা তুমি ফরজ নামাজ বাদ দিয়ে দিতা, আমার আল্লাহ স্বয়ং তোমার সামনে এসে ডাক দিত। আওয়াজ করে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই আল্লাহদের কিয়ামত হোক যে সমস্ত মানুষগুলা ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের জন্মের ঠিক নাই, এদের ঈমান নাই। চলে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের কিয়ামত হক। হযরতে শাহজালাল এসেছিল, এদিকে তাকান, সিলেটের ভূমিতে এক হাতে তরবারি এক হাতে কোরআন, মুখে আল্লাহু আকবার। বাংলার জমিনের মানুষগুলা এই জমিনের ভিতরে যে সমস্ত বাতিলপন্থী জায়গা আছে, ওই বাতিলপন্থীরা আল্লাহর জমিনে কোরআনের বিরোধিতা যখন করবে, আল্লাহর জমিনে শাহজালালের মতো বীর হইয়া, শাহ মাহমুদের মতো বীর হইয়া এক হাতে কোরআন এক হাতে তরবারি, মুখে আল্লাহু আকবার বলে মাঠে ময়দানে নেমে যাবে। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ ওলি বানাইয়া আল্লাহর জমিন থেকে বিদায় করে দিবে। থাকতে হবে নবীজির ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভারত, যে কথা বলতেছিলাম, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর সুন্দর করে ঘুমাইতেছেন। ডাক দেব নবীজি, একবার দুইবার তিনবার চারবার যখন ডাক দিয়ে দিল, নবী কোন শব্দ নাই। হঠাৎ করিয়া নবীজির পায়ে যখন জিহ্বা গালটা জিবরাইল লাগায় দিল, লাগায় দেওয়ার পরে নবীজির ঘুম ভেঙে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগনা পাইল। সুবহানাল্লাহ। তাকে দেখে জিবরাইল, ব্যাপারটা কি? জিবরাইল, এই জায়গার ভিতরে কেন আসলাম? তোমার নূরের গাল, তোমার জিহ্বাটা আমার পায়ের তালুর ভিতরে কেন লাগা দিলে? হযরতে জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আমার আল্লাহ পাক আপনাকে লাগাইতে বলেছে। কিন্তু নবীজি একটা কারণ আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই। আমি আসমানের কোটি কোটি ফেরেশতাদের দলনেতা। সুবহানাল্লাহ। চারজন ফেরেশতার মধ্যে আমি একজন অন্যতম ফেরেশতা। কথা বলেন। কিন্তু নবীজি, আমার আল্লাহ আপনার পায়ে আমার জিহ্বাটা লাগাইতে বলল, আপনার পায়ে আমার গালটা লাগাইতে বলল।
আমি চিন্তা করতে পারতেছি না হুজুর, আপনার মান, আপনার দান, আপনার শান, আপনার কুদরত এত বেশি হওয়ার কারণটা কি? নবী ডাক দেখো ভাই জিবরাইল, আমার মান, আমার শান, আমার কদর একটা মাত্র কারণে এই জমিনের ভিতরে আল্লাহ আমারে বাড়ায় দিয়েছে, সেটা হলো আল্লাহর কোরআন আমার কলিজার ভিতরে আছে। প্রিয় ভারত, বিশ্বনবী আখিরের জামানার পয়গম্বর কি, এটা যদি আমরা না বুঝি তাহলে হবে না। বিশ্ব নবী আখিরের জামানার পয়গম্বর একজন নূর, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তো আল্লাহর জমিনের ভিতরে একজন মানুষ, কিন্তু নবী কিন্তু নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু মানুষ নবী সাধারণ মানুষ নয়। আপনি আমি আল্লাহর জমিনে পেশাব করি, কিতাবের ভিতরে পাওয়া যায় এই জমিনের ভিতরে পেশাব আল্লাহর জমিনেই থেকে যায়, কিন্তু নবীজি যখন পেশাব করে জমিন ফেটে পেশাব গুলো জমিনের ভিতরে পড়ে যায়। ভাইরা আমার, নবীজি যখন ইস্তেঞ্জা করে পায়খানা করে পায়খানাটা জমিনের ভিতরে লুকায়া যায়। আমার ভাইরা, আল্লাহ পয়গম্বর যে রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত জান্নাতে ঘেরান থাকে। আপনার আমার ঘেরান থাকে, কিন্তু গাঁজা গাঁজা কথা কয় আতুর আতুর বন্ধর করে না, কাজ দিয়ে পাওয়া যায় না। আর যুবকদের গায়ে তো ব্যানসরের ঘেরান, গোল্ডলিফের ঘেরান। আল্লাহ জমিনের ভিতরে যুবক, তোমার এই টাকার হিসাব আমার আল্লাহ গোড়ায় গোড়ায় নেবে। কথা বলেন ঠিক কিনা? আর চলছে তো চলছে মোবাইল, না এদিকে তাকান, খালি ঠেলা, খালি ঠেলা ঠেলা। বলুন তো, পেটে ভাত নাই, এমবি না থাকলে ঘুম নাই। কথা কন না কে? মোবাইল আসিল কি দোলা লাগিল, গেতা গেদিন দেখো ঘুম আসে না, মানের ভয় করে না, বাবা মা চিন্তা করে না, পালাইয়া বিয়া করে শান্তি তারা পায় না। মোবাইল আসিল কে দোলা লাগিল, গেদা গেদির বাজান ঘুম আসে না। কথা কন না কে? ও যুবকেরা, আমার বায়ানটার দিকে তোমরা লক্ষ্য করো বাজান। তোমার মতো কত যুবক আল্লাহ ক্যান্সার দিয়ে মারতেছে, তোমার মতো কত যুবক আল্লাহ রক্ত শূন্যতা করে মারতেছে, তোমার মতো কত যুবক আল্লাহর জমিনের ভিতরে অ্যাক্সিডেন্ট করে মারতেছে। তুমি মনে কথা লাগে না? ছোট বেলা পায়ে ধরে বসো ভাই, বসো একটু প্লিজ, তোমরা বসো, অল্প সময় আলোচনা শেষের মধ্যে। আমার ভারত, আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আমি এমন একটা পয়েন্ট আপনাদেরকে নিয়ে বোঝাচ্ছি, কত সুন্দর করে মানুষগুলো বসে আছে আলোচনা শুনতে, তোমরা ডিস্টার্ব করলে ভাইরা ওনাদের আলোচনা শোনা নষ্ট হয়ে যায়। ও আমার ভারত, এই কোরআনটা এমন একটা কিতাব, যে কিতাবটা নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিল। মহাদামি মূল্যবান কিতাব রে আমার ভাইরা। লক্ষ লক্ষ নবী এবং পয়গম্বর দুনিয়াতে আসছে, কোন নবীর উপর আল্লাহ কোরআন দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীর উপর আল্লাহ কোরআন দিয়েছে। আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাকান, যার বিয়ে তাতে যদি না থাকে, বিয়ে হল নাই,
কবুল করে কি দিয়া? বড় কষ্ট লাগার কোরআন শরীফ চাইছে আমি আসার সময়, একটা কোরআন শরীফ নেই। তো যার বিয়ে সেটি নাই, কার বিয়ে পড়াবো? কথা কন না আপনারা? এখানে এত সুন্দর একটা পরিবেশ করছেন, এটা কোরআন থাকা উচিত ছিল। কথা বলে, যদি কর্তৃপক্ষ কোন ভাই পারেন এখন একটা কোরআন শরীফ নিয়েছেন, কোরআন শরীফের শান বড় মর্যাদা। আমার ভাইরা এইদিকে তাকাও, আল্লাহর কোরআন এমন একটা কিতাব বাজার, এই কোরআন কারীমটা যদি এদিকে তাকান কোন কথা বলা যাবে না। এই কোরআন কারীমটা যদি এইভাবে দেখিয়ে দেখিয়ে আপনি তেলাওয়াত করেন, আমার আল্লাহ বলল ও দুনিয়ার মানুষেরা, ওই মানুষটা আমি আল্লাহকে দেখিয়ে দেখিয়ে কথা বলল। আওয়াজ করে জোরে বলা যাবে কি মারহাবা? যদি কোন মানুষ আল্লাহর কোরআনটা বুকের ভিতরে জড়িয়ে নেয়, এই মানুষটা আল্লাহ পাক বলল আমি আল্লাহকে বুকের ভিতরে জড়াইয়া দেব। ও নগুড্ডার ভাইরা, আমার বান্দা বান্দিরা, একটাবার আমার কোরআনের দিকে নজর করো। কোন মানুষের সংসার অভাব, কোন মানুষের সংসার অভাব অনাটন, দিন যায় না, পথ চলে না, টাকা নাই পয়সা নাই, অর্থ নাই টাকা নাই করি নাই, আল্লাহ দেখে বলব ওই মানুষটা যদি মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়া আল্লাহর জমিনে তেলাওয়াত করে প্রতিনিয়ত প্রতিটা দিন একই আমল করে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে ওই মানুষটার সংসারে জীবনে কোনদিন অভাব অনাটন দেখা দিবে না। ওই খালি হুজুররাই বলি আমরা, আপনাদের পড়ার দরকার নেই। পারি তো না, কোরআন শরীফে পড়তে পারি না। কথা বলে, আরে অদস্ত জীবনটা কি করলা? দুনিয়াতে শান্তি পাইলে না, কবরে কি হবে আল্লাহ ভালো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিতাবের ভিতরে আছে এই কোরআন কারীমটাকে তুমি যদি প্রতিটা দিন পর্যন্ত বুকের ভিতরে জড়ায় নেও, আমার আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে কেমনে শুনে রাখো। আল্লাহর এক বান্দা, আপনার মতো এক বান্দা, কিন্তু বান্দাটা মূর্খ সুরক মানুষ, আল্লাহর জমিনে বড় শিক্ষিত না। ও ভারত, এই কোরআন কারীম প্রতিটা দিন ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দাটা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না। একটা সৌন্দর্য হলো কোরআন কারীম তেলাওয়াত করতে পারে না, অথচ প্রতিটা দিন পর্যন্ত আমার আল্লাহর বান্দাটা প্রতিদিন পরে হাজা কালামু রাব্বি, হাজা মানে ইহা, রাব্বি মানে রব, কালামুল্লাহ মানে কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলে, এতগুলো মানুষ একসাথে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেব, তার আদরের একটা মেয়ে আছে, মা বোন তোমরা প্রতিটা দিন পর্যন্ত কোরআন পড়বা। নগদ ডালার মারারে, আপনাদের চাইতে মা বোনরা বেশি আছে। তুমি যদি তোমার এই আল্লাহ জমিনের ভিতর তোমার পেটের ভিতরে বাবু লইয়া, সন্তান লইয়া যদি আল্লাহর জমিনে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করো, আল্লাহি আল্লাহর কসম তোমার পেট থেকে আমার আল্লাহ আল্লাহ ওলি বের করে দিবে। কিন্তু বাড়ায় না তো, খালি বাড়া ডিভিশন। কথা কন, কেমনে বাড়ায়, কি জন্য বাড়ায়, তার মানও আছে। আমরা দেখি নাই, শুনেছি আমাদের যারা দাদি নারীরা ছিল পুরো গর্ভবতী, 10 মাস পেট বড় হয়ে গেছে, তারপরেও
ওই নানি এবং দাদিরা আল্লাহর জমিনে ঠিকিতে পাড়া বেনে বাচ্চা এবং বেটা বউ বেটা খাওয়াইছে। কথা কন না কাতরা? আরে যুবকরা তো তোমরা বলতে পারবে না, যারা মুরব্বী তারা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আজকে টাকা দেখেন এত শাসিক, এত সহজ, পারলেও ভাতটা তুলে দিয়ে খাওয়াতে হয়। বাড়া বাড়া লাগে না, মশলা পেটা লাগে না, বাটা লাগে না, সব ব্যালেন্ডারে। কথা কন কবে যে হবো এই পাকশিক করে ভাতটা খাওয়া দেওয়া যা, আর কাজও করা লাগবে না। কথা বলেন না কেন? মা বোন রাগ করো না, আমি যে কথা বলতেছিলাম ও আমার মা, এই জন্য কবি বলেন গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো দই ভালো, দই ভালো তো খাইতে লাগে মিঠা। গাই ভালো না, দুধ ভালো না, দুধ ভালো না, দই ভালো না, খাইতে লাগে তিতা। নগুদ্দার মারা, তুমি যদি ভালো হও, তোমার দরদের মেয়েটা ভালো হওয়ার সম্ভাবনা পাওয়া যায়। কথা বলেন, কথা বলেন না। যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কসম তার মেয়েটা আল্লাহ হবে। তাহলে বলেন ঠিক কিনা? আর মা যদি ভারতে নাটক দেখে, বিটে একা একা স্ক্রিন টাচ মোবাইল না ফাঁকের মারে যাবে, যা করার করব, ওটা আর বললাম না। মায়ের আমার এই জন্য তুমি দুনিয়াতে বাঁচবে কয়েকদিন মা, তুমি যদি তোমার সন্তানকে আবেদা মুত্তাকিন পরহেজগার দিনদার নারী বানা যাও, তোমার মরণের পরে তোমার মেয়েটা আল্লাহর জমিনে কোরআন পড়বে। আমার আযান হবার পর তোমার মেয়েটা দুনিয়ার কোনো কাম ভালো লাগবে না। নামাজ আদায় করার পরে আল্লাহর জমিনে মার জন্য হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার মা আমার বিধবা দেওয়ার জন্য, আমার সুখে রাখার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ তুমি আমার দরদের মাটার কবর জান্নাতের বাগান বানা দাও। কোরআন সে বলে গেলাম মা, তোমার দোয়ার বিনিময়ে তোমার কলিজার টুকরা মার কবর খানা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। এই লোকটা আল্লাহর জমিনে ভিতর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর কোরআন নিয়ে পড়ে, কিন্তু লোকটা বনের ভিতরে বড় ব্যথা, কোরআন শরীফ পড়তে পারে না। আল্লাহর বান্দাটা ডাক দেখা, হাযা কালাম রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। আমার ভাইরা, এই বিশ্বাসটুকু আল্লাহর বান্দার অন্তর দিলের ভিতরে ছিল। আমার ভাইরা, হঠাৎ করে মালাকুল মউত এসে চলে গেল। মালাকুল মউত এসে আল্লাহর বান্দাটা জানটা বের করে নিয়ে গেল। ও আমার ভাইরা, এই দুনিয়াতে মালাকুল মউত যাকে বলি আমরা আজরাইল, আজরাইল আসার পর কিন্তু আপনার কোনো উপায় নাই, নিয়ে যাবে, থাকার কোনো সুযোগ নাই। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিবে যেদিন কোনো বাধা মানবে না। ও শয়তান নামে আজরাইল হুকুম পেলে 1 সেকেন্ডে জান করে বাহির। আল্লাহু আকবার। উনয় বিনয় যতই করো মানবে না, বিনয় করো। মরণেরই কথা মানুষ
স্মরণ করো না, আজরাইলা সে বেজে দিন কোনো কৈফত চলবে না। ঠিক কিনা ভাই? ভাইরা আমার যে কথা বলতেছিলাম, আজরাইল জানটা বের করে নিয়ে গেল রে বাজার। আমি একটা সাবজেক্ট আলোকপাত করার চেষ্টা করছি। আল্লাহর বান্দাটা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল, আপনিও দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবেন। 10 পা ভিতরে যদি আপনি মারা যান, আল্লাহর জমিনে টানিয়ে ঘিসলে আপনাকে নগদ দিলাম জমিনে রেখে দেওয়া হবে। আপনাকে একটা আল্লাহর জমিনের ভিতরে অল্প দামে চাদর দিয়ে রেখে দেওয়া হবে। আপনার শরীরে যদি সিন্ধুকের বাক্সের চাবি থাকে খুলে রেখে দেওয়া হবে। হাতের ভিতরে দামি স্বর্ণের আংটি থাকলে আল্লাহর জমিনে খুলে নেওয়া হবে। আল্লাহর জমিনে আপনার সঙ্গে যাবে শুধুমাত্র 3খানা কাপড়ের কাপড়। চিৎকার করে বলেন ঠিক কিনা? সব আপনার পর হয়ে যাবে, আপনার আপন হবে আমল। এই যে আজকে বসেছেন, এক ঝাঁক পাখির মতো বসে থেকে আলোচনা শুনছেন, এই বসাটা আপনার কিয়ামতের ময়দানে নাজাতের বসার, নাজাতের কারণ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, হঠাৎ করে আল্লাহ বান্দাটা যখন মারা গেল, সুন্দর করে কাফন দাফন করবে। ইমাম সাহেব তাকে ডাকে, সর্বনাশ, আশপাশে আনাবো না, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের আনাবো না। এত মানুষ কি করে হয়? একজন সাধারণ মানুষের জানাজা নামাজে এত মানুষ হয়ে গেল। ইমাম সাহেব জানাজা নামাজ পড়াইয়া কাফন দাফন করিয়া, আমার কাফন দাফন করার পরে ইমাম ডাক দেব, ব্যাপারটা কি? এই বান্দাটার কিনে কেমন আছে, আমি একটা বার দেখতে চাই। বাড়িতে গিয়ে ডাক দেব, মাগো কেউ আছে নাকি বাড়ির ভিতরে? বাড়ির ভিতর থেকে ভাঙ্গা কণ্ঠে একজন কলিজার টুকরা নিয়ে ডাক দিয়ে বলল, কে? জোরে গান সুবহানাল্লাহ। কে ডাকে? ডাক দিয়ে বলল, মাগো এই সন্ধ্যে এই লোকটা যে মারা গেল, এই লোকটা তোমার কি লাগে? বলে, কে আপনি? বলে, আমি তোমাদের ইমাম সাহেব, খতিব সাহেব। মেয়েটা ডাক দুই আঙ্কেল, উনি আমার বাবা। তো কি হয়েছে আঙ্কেল? ইমাম চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দা কয়, মাগো তোমার বাবার কিনা কেমন ছেলে? দিকে তাকান, ওমা তোর বাপ কি আমি করছি? ডাক দেখো, বাবা ইমাম, আমার বাবার তত নেকামল ছিল না। আমার বাবা প্রতিটা দিন ফজরের নামাজ পড়তো। ফজরের নামাজ পড়ার পরে আমার বাবা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটাই বাবা বুকের ভিতরে জড়ায় নিত আর বলতো, হাযা কালাম রাব্বি, আল্লাহ এটা তোমারই কালাম, এটা তোমারই কালাম, এটাই তোমার বাবা নে কেমন আমি দেখি। ইমাম দেখে বলে, তোমার বাবাকে আমি জানা সদয় করে দিয়েছি রে মা। তোমার বাবা আল্লাহর জমিনের মধ্যে আমার তোমার হয়ে আল্লাহ ওলি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে না না হয় না, একসাথে ঝাঁকে ঝাঁকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই চাঁদার ওই তারা ওই নামেতে দিওয়ানা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা
বাড়াইতে চাই না। 12টার মধ্যে আমি আপনাদেরকে নিয়ে আখেরি দোয়া করে দেব। ও মা, অনেক মা বলে আসছেন আমার ভাইরা, একটা বার আমার আলোচনার দিকে লক্ষ্য করুন। প্রত্যেকটা কথা আমি কিতাব থেকে বলছি। আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা আল্লাহ পাক আপনাদের মা বোন যারা আছে সবাই তো আপনাদের আত্মীয়, আমার কলিজার টুকরা মায়েরা বোনদেরকে আল্লাহ পাক এই আয়াত বলে দিয়েছে। আল্লাহ ডেকে বলল, নারীরা তোমরা আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো ঘোরাফেরা করো না। কথা বলো, আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো বেহায়াপনা করে ঘোরাফেরা করো না। সুবহানাল্লাহ করে বলে। এটা কার কথা? আজকে আপনার আমার মা বোনদের চেহারার দিকে তাকান, তাদের অবস্থান দেখেন। তুমি খেয়াল করো বাপ, এই যে রজব মাস, এই মাসটার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে আল্লাহর বাড়িতে উঠা নিলেন। সুবহানাল্লাহ বলে, আরো করে বলেন। এই মাসটাতে আপনারা খুব ভালো গো, খুব ভালো লাগতেছে আপনাদের দেখে। একটা মানুষের নড়াচড়া তো দূরের কথা, কথাবার্তা দূরের কথা, একটা মানুষের কথাবার্তা বলতেছেন না। আলহামদুলিল্লাহ, এটা আলেম প্রিয় একটা সাবজেক্ট। আপনারা যে আলেম প্রিয় এটা আমি ভাবতে পারছি, এটা আমি পছন্দ করলাম। আল্লাহ আকবার জোরে বলেন। বিশ্ব নবীকে উঠায় নিয়ে গেলেন কোথায়? আল্লাহর বাড়িতে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বাড়িতে যখন গেল, আমি সিলেটে গিয়েছিলাম, সিলেটে প্রোগ্রামে গেলাম, সকাল সকালে গেলাম। তার আগের দিন ওইদিকে প্রোগ্রাম করছি, পরের দিন সিলেটে গেলাম সকাল বেলায়। খুব খেয়াল করে কর্তৃপক্ষ আমাকে ডেকে নিয়ে গেলেন এই 10টার দিকে দিনের বেলা। যে কথা বোঝাইতে আপনাদের সুবিধা হয়, 10টার দিকে আমি মাহফিলে পৌঁছে গেলাম। খানা কেনার পরে বলতে, হুজুর রেস্ট নিবেন নাকি একটু ঘুরে আসবেন? ভ্রমণ করাও সুন্নাত। জোরে করেন সুবহানাল্লাহ। দেশ ভ্রমণ করাও সুন্নাত। তবে ঠিক আছে, তো আসলাম, একটু ঘুরে দিই। হ্যাঁ করবো করবো ভাই, মনে আছে। লোক তো উঠতেছে না, আপনি কষ্ট মনে করেন না। প্রিয় ভাই, না কয় না কয়। তো যাই হোক, আমি কি বলতেছিলাম, 10টার দিকে গেলাম। ওনারা বলল ঠিক আছে চলেন। আমি তো মেহমান, আমাকে কোথায় নিয়ে গেল? ওখানে একটা ভিআইপি জায়গা আছে, আমাকে একটু বেড়াইতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে, ওটা দেখানোর জন্য নিয়ে গেলেন। বিশ্ব নবী আল্লাহর বাড়িতে যখন গেলেন, আল্লাহর দর্শনারী কিছু দেখা নাই। কথা কথা